সেটা কিন্তু এক ধরনের জাতীয় সরকারের মতোই ছিল। কারণ আমরা দেখেছি যে সরকার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকত। আপনারা দেখেছেন জাতিসংঘের অধিবেশনেও সরকার 3টি দলের প্রতিনিধিদেরকে সাথে করে নিয়ে গিয়েছিলেন, এবং সরকারি যত অনুষ্ঠান ছিল সব অনুষ্ঠানে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এক মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন। তো বিএনপি এটা প্রত্যাশা আশ্বাস দিয়েছিল, এবং বিরোধী দল এটা আশ্বাস দিয়েছিল যে তারা ক্ষমতায় গেলে জাতীয় সরকার করবেন, কিন্তু আমরা সেটার প্রতিফলন দেখতে পাইনি। আমি মনে করি যদি সেরকম করতেন তাহলে এরকম একটা ক্রাইসিস পিরিয়ডে সরকার সুবিধা পেত, যেটা সরকার করতে ব্যর্থ হয়েছে। আমি আরেকটা কথা প্রাসঙ্গিকভাবে বলি, সেটা হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে প্রায় 750-এর উপরে কারখানা বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ এবং গ্যাস সংকট, এটা আরো বাড়তেছে দিন দিন। এরপরে 1000-এরও বেশি কলকারখানা চালু হওয়ার অবস্থায় আছে, সেগুলো কিন্তু চালু করা যাচ্ছে না। তাহলে সরকার যেখানে বলছে যে 1 কোটি কর্মসংস্থান করবে, $1 ট্রিলিয়ন ইকোনমি চালু করবে, 6 মাসে আমরা এটার কোনো প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি না। আমরা এটারও নিন্দা জানাই এবং সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনাদের কিন্তু ভবিষ্যৎ, যদি আপনারা আপনাদের ওয়াদার পথ থেকে সরে আসেন তাহলে কিন্তু ভবিষ্যৎ খারাপ হবে, আমাদের কিছু করার থাকবে। জনাব ব্যারিস্টার ফুয়াদের কাছে একটা প্রশ্ন করতে, আমরা একটা প্রেস ব্রিফিং করেছি, যারা অতীতে নানাভাবে এই গ্যাস ব্যবসা, এলএনজি ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল, আপনারা দেখেছেন আবার একই লাইনে সরকার যাচ্ছে। সরকারের 31 দফায় 11 নম্বর দফায় স্পষ্ট করে এই জ্বালানি এবং বিদ্যুৎ সংকট মোকাবেলায় সরকার কি কি করবে প্রতিশ্রুতি ছিল, কিন্তু আবার আমরা দেখছি আওয়ামী নীতি, যেটা যে গ্যাস অনুসন্ধানের চাইতেও এলএনজি কিনে বিদেশ নির্ভরতা, এগুলোর দিকে আবার সরকার এবং এগুলো নানাভাবে নানা কোম্পানি, নানা মন্ত্রীর ছেলে পেলেদেরকে দিয়ে এগুলো আবার নেগোশিয়েট করা হচ্ছে। এগুলো আমরা করেছি এবং আমরা মনে করি এটা থেকে সরে আসা। সবাইকে ধন্যবাদ।